আবারও চলে এলাম নতুন একটা ভ্যাকেন্সি নিয়ে। তোমাদের কিন্তু লোকাল ব্যাংকে কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমাদের যাদের স্বপ্ন রয়েছে ব্যাংকে চাকরি করা তাদের জন্য সুবর্ণ সুযোগ। কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। দেখো, তোমাদের ম্যাক্সিমাম বয়স থাকতে হবে 31 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার শেষ তারিখ কী রয়েছে, যোগ্যতা কী লাগবে, এক্সাম সেন্টার কোথায় রয়েছে, কীভাবে তোমাদের নিয়োগ করা হবে, সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা একটু লম্বা হবে। এবং তার আগে আমার এই চ্যানেলে প্রথমত থাকলে আমার এই জব আপডেট অ্যান্ড স্টাডি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেবার জন্য। চলো শুরু করছি এই ভিডিওর মাধ্যমে। কর্ণাটকা ব্যাংকে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তোমাদের যে লোকাল এরিয়া হচ্ছে সেখানে তোমাদের পোস্টিং দেওয়া হবে। দেখো, এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কী লাগবে, তোমাদের কোয়ালিফিকেশান লাগবে মিনিমাম স্নাতক পাস। যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাদের স্নাতক পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তাহলে তোমরা গ্র্যাজুয়েশন পাশে কর্ণাটকা ব্যাংকে আবেদন করতে পারছো। সেটা কমপ্লিট হতে হবে 1/11/2024 মধ্যে। এরপর তোমার এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের বয়স কত লাগবে। দেখো, তোমাদের কর্ণাটকা ব্যাংকে আবেদন করার জন্য তোমার বয়স থাকতে হবে 18 থেকে 26 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং যারা SC/ST রয়েছে তারা সরকারি নিয়ম অনুসারে 5 বছরের ছাড়, অর্থাৎ তারা 31 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং যারা OBC রয়েছে তারা 26/4/3 29 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। কারা আবেদন করতে পারবে, ভারতের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারছো। এই পিডিএফটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে পিডিএফটা ডাউনলোড করে নেবে। তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে 24,050 টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে। তাহলে তোমাদের পার মান্থ 24,050 টাকা থেকে তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে। তার সাথে তোমাদের কি DA HRA অ্যালাউন্স কিন্তু তোমরা পাবে। তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে, তোমাদের যে অনলাইনের মাধ্যমে এক্সাম নেওয়া হবে সে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, ধারাত, চেন্নাই, কলকাতা, মাইসুরু, মুম্বাই, পুনে, শিবামুঙ্গা, নিউ দিল্লি, মঙ্গলুরু, কালাবুর্গি এই সেন্টারগুলো রয়েছে। তাহলে তোমাদের যে কাছের সেন্টারগুলো রয়েছে সেই কাছের সেন্টার কিন্তু তোমরা চুজ করে নেবে। তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং তোমাদের এক্সামের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তাহলে তোমাদের এক্সামের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং আবেদনটি শুরু হয়েছে। আবেদন নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে 20/11/2024 এবং 20/11/2024 থেকে, অর্থাৎ নভেম্বরের 20 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 30/11/2024, অর্থাৎ নভেম্বরের 30 তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এবং তোমাদের যে এক্সামটা নেওয়া হবে 15/12/2024, অর্থাৎ ডিসেম্বরে কিন্তু 15 তারিখ তোমাদের এক্সামটা নেওয়া হবে। তাহলে কিন্তু হাতে বেশি টাইম পাবে না। এক্সামে তোমাদের সিলেবাস কী রয়েছে, দেখো তোমাদের এক্সামের সিলেবাস রয়েছে রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি। অর্থাৎ রিজনিং আসবে 40টা কোশ্চেন, 40 নাম্বার, 30 মিনিট তোমাদের টাইম দেওয়া থাকবে। এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40টা কোশ্চেন, 40 নাম্বার, 30 মিনিট টাইম দেওয়া থাকবে। কম্পিউটার নলেজ 40টা কোশ্চেন, 40 নাম্বার, 20 মিনিট টাইম দেওয়া থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস 40টা কোশ্চেন, 40 নাম্বার, 25 মিনিট টাইম দেওয়া থাকবে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি 40টা কোশ্চেন, 40 নাম্বার, 30 মিনিট টাইম দেওয়া থাকবে। টোটাল তোমাদের 200টা কোশ্চেন, তাহলে 200টা কোশ্চেন 200 নাম্বার পরীক্ষা হচ্ছে, 135 মিনিট টাইম দেওয়া থাকবে। তাহলে তোমাদের 5টা করে কিন্তু অপশান দেওয়া থাকবে। কোশ্চেন ইংলিশে থাকবে তোমাদের
5টা অপশান দেওয়া থাকবে এবং রং অ্যান্সারে 4টে ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। তাহলে তুমি যদি ভুল আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। আবেদন করার সময় তোমাদের কী আপলোড করতে হবে, তোমাদের যে ফটোগ্রাফ রয়েছে রিসেন্ট ফটোগ্রাফ 4.5x3.5 সেমি জেপিজি বা জেপিইজি ফরম্যাটে তোমাদেরকে দিতে হবে। এরপর তোমাদের সিগনেচার অর্থাৎ কালো কালিতে সই করে সেই সিগনেচারটা আপলোড করতে হবে। সিগনেচার ক্যান নট বি অ্যাকসেপ্ট, সিগনেচারটা কিন্তু বড় হাতে দিলে হবে না, যেমন সিগনেচার করো প্রথমে বড় হাতে তারপরে ছোটো হাতে সেই সিগনেচার দেবে। এবং হাই কোয়ালিফিকেশান এবং এলিজিবল, তোমাদের যে ডকুমেন্টগুলো চাই, যারা SC/ST রয়েছে সেই ডকুমেন্টগুলো দিয়ে সঠিকভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। এবং তোমাদের ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে। দেখো আবেদন করতে গেলে প্রথমে তোমরা www.karnatakabank.com এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে আবেদন করতে হবে। তাহলে এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবে।